শ্রীমান গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু হারিয়ে হরিদাস সহ যখন বেরিয়েছিলেন নাম প্রচার করার জন্য, তখন হঠাৎ রাস্তার মধ্যে একজন দুপাকে দেখতে পেয়েছিল। কাকে গো মা? ওই দুপাটা সকালবেলায় তার বাড়ির মধ্যে স্ত্রী ছেলেদের সঙ্গে ঝগড়া হয়েছিল, অভিমান করে এই যে সকালবেলায় বেরিয়েছিল ঘর থেকে, সারাদিন কাপড় পরিষ্কার করছে, আর ঘরে যায় নাই, ঘরে আর গেল না। ভগবান যখন হরিনাম প্রচার করে নিত্যানন্দ প্রভু হরিদাস তাদের সঙ্গে যখন চলে আসবে, ওই দুপাকে দেখতে পেল। দুপাকে দেখতে পাওয়ার পরে আমার মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, নিতাই চল। ওই দুপাকে একটু কৃপা করে, অভিমান করেছে, অভিমান করে সকালে বেরিয়েছিল, স্ত্রীর সঙ্গে অভিমান করেছে, ঝগড়া হয়েছিল, এই যে সকালে বেরিয়েছিল এখন পর্যন্ত কোনো কিছু গ্রহণও করে নাই, বাড়িতেও যায় না একবার। আমার মহাপ্রভু দোপার কাছে গিয়ে দোপাকে ডাকছেন, দোপা একটাবার তাকাও না আমার দিকে, দোপা একটাবার তাকাও না আমার দিকে। ও মা, দোপা দিয়ে তাকাই না, দোপার অভিমান, দোপা তাকাই না, বলছি এতই যদি দেখতে চাও তাহলে তুমি আসো, তুমি আমার দিকে আসো তুমি। এখন ভগবান দেখলো তার দিকে যদি আমি যেতে চাই, কোথায় নামতে হবে গো মা? জলে নামতে হবে। ভগবান জলে নেমেছে, জলে নামার পরেও বলছেন তাকাও না একটাবার আমার দিকে, তাকাও না আমার দিকে একটাবার, তবুও তাকাই না। বলছেন যদি আমার কাছে আসতেই চাই, যদি আমাকে দেখতেই চাও, তাহলে আমার অতি নিকটে আসো। তখন আমার মহাপ্রভু মা অতি নিকটে যেতে গেলে মহাপ্রভু দেখলো সারাটা শরীর জলের মধ্যে রাখতে হবে এবং মাথাটা শুধু বের করে রাখতে হবে একবার। আমার মহাপ্রভু মাথাটা বের করে তার কাছে গেল। যখন গেল সেই দুপা যখনই তাকালো মহাপ্রভুর দিকে প্রেমে আবিষ্ট হয়ে গেল একবার। বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা কি বলছে গো? হরে কৃষ্ণ বলছে। মা তার স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী সকাল বেলায় বের হয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে এখনো আসে নাই। সে বের হলো, ওই ঘাটে গিয়ে দেখলো তার স্বামী আজকে বসে আছে আসন করে, হরিনাম করছে এবং দুই নয়ন দিয়ে জল পড়ছে। স্ত্রী গিয়ে বলছেন, আমার প্রতি এতটাই তুমি রুষ্ট হয়েছে, তুমি ক্রন্দন করছো? এই কথা বলে যখনই না মা স্বামীকে ধরলো, সেও বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সেও কি বলছে গো মা? হরে কৃষ্ণ বলছে। দুইজন বসে আজকে হরে কৃষ্ণ বলে, দুই নয়ন দিয়ে জল পড়ছে। তাদের ছেলে ছিল 4 জন। তারা দেখলো 10টা বেজে গেল, বাবা বেরিয়েছিল সকালবেলায়, মা গিয়েছিল সন্ধ্যাবেলায়, এখনো দিকেও আসে না। 4 ছেলে গেল। কই ছেলে গেল গো মা? 4 ছেলে গেল। কোথায় গেল? বাবা মাকে আনার জন্য। গিয়ে দেখলো এই যে নদীর ঘাটের মধ্যে বাবা মা বসে হরিনাম করছে, দুই নয়নে জল। যখনই 4 ছেলে বাবা মাকে ধরেছে, তাদের বদনে একটাই নাম। কার নাম গো মা? মা আপনারা একটাবার চিন্তা করেন না এটা কেন হচ্ছে গো মা? কারণ আমার মহাপ্রভু শ্রীমান গৌর সুন্দর রাধারানীর প্রেমের অঙ্গকান্তি নিয়ে যিনি কলিযুগের মধ্যে শ্রীমান গৌর হরিরূপে প্রকটিত হয়েছেন, তিনি আজকে সাক্ষাৎ ওই দুপাকে কৃষ্ণ প্রেম দান করে গিয়েছেন, যার কারণে যেই তার স্পর্শ পাচ্ছে, বলছেন না শাস্ত্রে যে ভগবানের ভক্তকে দর্শন করিলে সর্বপাপ দূরে যায়, স্পর্শ করিলে হয় প্রেম তরঙ্গ একবার। আজকে তাকে স্পর্শ করে প্রথমে হলো স্ত্রী, তারপরে হলো একে একে 4 সন্তান। সবাই বলছে হরে কৃষ্ণ, সবাই বলছে হরে কৃষ্ণ, তাদের দুই নয়নে জল। গ্রামের প্রতিবেশী কয়েকজন ঘর ছিল, সবাই বলল তাদের ঘরে শুনেছিলাম সকালে ঝগড়া, এখন তো কোনো চিৎকার নেই, কোনো মানুষ নেই, তারা কোথায় গিয়েছে? গ্রামের প্রতিবেশী সবাই গিয়েছে নদীর ঘাটে। কোন ঘাটে গো মা? নদীর ঘাটে গিয়ে দেখছেন আজকে তাদের 6 জন। কয়জন গো মা? স্বামী স্ত্রী 2 জন, 4 জন ছেলে বসে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রামের প্রতিবেশী সবাই গেল, একে অপরে সবাই ধরলো। সবাই যখনই তাদেরকে ধরছেন, সবাই 2 বাহু তুলে বলছে হরে কৃষ্ণ। গ্রামের কোন লোক আজকে বাকি রইল না, সবাই কৃষ্ণ প্রেমে বাসতে লাগলো। এটা হচ্ছে ভক্তির মহিমা। আমার মহাপ্রভু সাক্ষাৎ প্রেম দান করে গিয়েছেন। ওই কারণে তো বলছেন যাকে দর্শন করিলে সর্বপাপ দূরে যায়, সে হলো গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, সেই হলো শুদ্ধ ভক্ত। একবার প্রেম, সেই হলো শুদ্ধ ভক্ত। মা আজকে এই জায়গায় সিদ্ধান্ত দিল, ভক্তের তো একটাই চিন্তা। কিসের চিন্তা? ভগবানের সন্তুষ্টি।